সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা মাত্র একটা সূত্র প্রয়োগ করে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে পারি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ। আজকে তোমাদের সাথে আমি এমন একটি স্পেশাল সূত্র শেয়ার করব, যে এই স্পেশাল সূত্রের সাহায্যে তুমি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস নিমিষেই করতে পারবা। তো চলো শুরু করি। আমাদের আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা যায়। আমরা জানি যে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লামেটরি। এই 5 প্রকার সেন্টেন্সের মধ্যে আজকের ভিডিওতে আমরা সকল প্রকার অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে পারবো সেটা শিখব। তো অ্যাসার্টিভ সেন্টেন্স কি তোমাকে সেইটা আগে বুঝতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হলো সাবজেক্ট প্লাস ভার্ব। যেমন আমরা বলতে পারি আই অ্যাম প্লেয়িং ফুটবল। এখানে দেখো আই হলো একটা সাবজেক্ট এবং অ্যাম হলো একটা ভার্ব। আবার আমরা আরেকটা বলতে পারি আই প্লে ফুটবল। এখানে আই হলো একটা সাবজেক্ট এবং প্লে হলো একটা ভার্ব। অর্থাৎ যে সমস্ত সেন্টেন্সে সাবজেক্টের পরে একটা ভার্ব থাকবে সেই সমস্ত সেন্টেন্সকে তুমি আজকের এই স্পেশাল সূত্রের সাহায্যেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবা। তো চলো আমাদের সেই স্পেশাল সূত্রটা তোমাদের সাথে শেয়ার করি। তো শিক্ষার্থী বন্ধুরা, স্পেশাল সূত্রটি শেয়ার করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, সেটা হলো তোমরা যারা এখন পর্যন্ত আমাদের বিদ্যালয় ফেসবুক পেজের সাথে যুক্ত হও নাই, তারা ফেসবুকে গিয়ে আমাদের বিদ্যালয় ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে নাও। সেইখানে তোমাদের ইংলিশ রিটেন এবং গ্রামারের সকল ভিডিও আপলোড করা আছে এবং প্রতিনিয়তই সেখানে আমি কোনো না কোনো স্পেশাল সূত্র বলো বা স্পেশাল ভিডিও বলো সেখানে আমি আপলোড করে থাকি। তোমরা যারা এখন পর্যন্ত আমাদের বিদ্যালয় ফেসবুক পেজটিকে ফলো করোনি, তোমরা এখনই ফেসবুকে গিয়ে আমাদের বিদ্যালয় ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে আসো। তো চলো আমাদের আজকে সেই স্পেশাল সূত্রটি তোমাদের সাথে শেয়ার করি। আমাদের এই স্পেশাল সূত্র সেটা হলো অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। অর্থাৎ যে অ্যাক্টিভ ভয়েসটা দেওয়া থাকবে সেইটার তোমার যে অবজেক্ট আছে সেটাকে তুমি সাবজেক্ট করবা। তো তোমরা জানো অ্যাসার্টিভ সেন্টেন্সের যে গঠন সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ যে অবজেক্টটা দেওয়া থাকবে সেটাকে তোমাকে শুরুতে বসাতে হবে, তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। এইখানে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্বটা তুমি কীভাবে বসাবা? অর্থাৎ এইখানে যদি ভার্ব 1 দেওয়া থাকে সেই ক্ষেত্রে তোমাকে অ্যামিজার ব্যবহার করতে হবে। আর যদি V2 দেওয়া থাকে মানে ভার্বের পাস্ট ফর্ম দেওয়া থাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে তোমাকে ওয়াজ হের ব্যবহার করতে হবে। তো আশা করছি বুঝতে পারছো। তারপরে বি, বিং অথবা বিন হচ্ছে অপশনাল। একটু খেয়াল করো বন্ধুরা, এই যে বি, বিং বা বিন অপশনাল, এটা আসতেও পারে নাও আসতে পারে। অর্থাৎ যদি তোমার যেই অ্যাক্টিভ ভয়েসটা দেওয়া থাকবে সেখানে যদি অলরেডি অক্সিলারি ভার্ব দেওয়া থাকে সেই ক্ষেত্রে তোমাকে বি, বিং, বিনের একটা ইউজ করতে হবে। আর যদি তোমাকে যে অ্যাক্টিভ ভয়েসটা তারা দিয়ে দেবে সেইখানে যদি সাবজেক্ট প্লাস মেইন ভার্ব দেখতে পারো তাহলে কিন্তু তোমাকে আর এই যে বি, বিং, বিনটা ইউজ করতে হবে না। আমি আবার বলছি, যদি অলরেডি অক্সিলারি ভার্ব দেওয়া থাকে সেই ক্ষেত্রে তোমাকে ওই অক্সিলারি ভার্বের সাথে বি, বিং এবং বিনটা ইউজ করতে হবে। আর যদি তোমাকে সাবজেক্টের পরে তারা মেইন ভার্ব দিয়ে দেয় তাহলে তোমাকে শুধুমাত্র অক্সিলারি ভার্বটা ইউজ করতে হবে। আশা করছি বুঝতে পারছো। তারপর হচ্ছে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তোমরা জানো ভার্বের 3টা ফর্ম হয়, একটা V1, V2 এবং V3। এখানে সেই 3 নম্বর ফর্মটা বসবে। তারপর হলো এক্সটেনশন যদি থাকে, এইটাতে একটা ঝামেলা আছে। যদি এক্সটেনশন থাকে তাহলে তুমি এই জায়গায় বসাবা, না থাকলে তোমার এক্সটেনশন বসানোর প্রয়োজন নাই। এখন এক্সটেনশনটা কি? একটা সেন্টেন্সে তুমি যখন সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট পাবা, তারপর যদি আরও কিছু ইংলিশ ওয়ার্ড পাও সেই ক্ষেত্রে মনে রাখবা সেইটুকুই এক্সটেনশন। এমন অবজেক্টের পর যেটুকু দেওয়া থাকবে সেইটুকু তুমি এখানে V3-এর পরে বসাবা। তারপর হলো ভাই, অর্থাৎ এখানে ভাই বা টু বসাবা। তো টু শুধুমাত্র ভার্ব যদি নোন হয় সেই ক্ষেত্রে আমি নোনের পরে টু বসাবো, আর অন্য ক্ষেত্রে কি বসাবো? ভাই বসাবো। তারপর হলো সাবজেক্টকে অবজেক্ট। তো এটা কি? তোমার অ্যাক্টিভ ভয়েসে যেটা শুরুতে দেওয়া থাকবে যেই ওয়ার্ডটি সেটা হলো সাবজেক্ট, সেই সাবজেক্টটিকে তোমাকে সর্বশেষ অবজেক্টে নিতে হবে। তো বন্ধুরা, এই হলো তোমাদের সেই স্পেশাল সূত্র। এটার মাধ্যমেই তোমার
যেভাবেই অ্যাসার্টিভ সেন্টেন্স আসুক না কেন তুমি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে পারবা। তো এইবার বন্ধুরা এখানে কি কি লাগবে সেগুলো আমরা একটু ডিটেল আলোচনা করি। প্রথমে তোমাকে দেখো এখানে বলছে হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। সেটা কেমন সেটা দেখো, আমি তোমাদেরকে বক্সের মাধ্যমে বুঝিয়ে দিছি। দেখো এই পাশে সাবজেক্টিভ এবং এই পাশে হলো অবজেক্টিভ, অর্থাৎ এই পাশটা দেওয়া থাকলে তোমাকে এই পাশে বসাতে হবে, আর যদি এই পাশ দেওয়া থাকে তাহলে তোমাকে এই পাশে ইউজ করতে হবে। অর্থাৎ সাবজেক্ট দেওয়া থাকলে অবজেক্ট এবং অবজেক্টে করতে হবে কি সাবজেক্ট। যেমন যদি তোমার কখনো সাবজেক্ট হিসেবে আই থাকে সেই ক্ষেত্রে তোমাকে এখানে অবজেক্ট হিসেবে হবে কি মি। আবার যদি সাবজেক্ট হিসেবে থাকে উই, তাহলে তোমার এখানে অবজেক্ট হিসেবে বসবে কি আস। সেমভাবে অনুরূপভাবে যদি আস থাকে তাহলে আবার সাবজেক্টে বসবে কি উই। অর্থাৎ এই বক্সে দেখো ইউ থাকলে ইউ, তারপর হচ্ছে তোমার হি থাকলে হিম, তারপরে শি থাকলে হার, দেই থাকলে দেম, ইট থাকলে ইট এবং নেম থাকলে নো চেঞ্জ। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসকে যখন তুমি প্যাসিভ ভয়েস করবা তখন সেখানে যদি কোনো প্রকার নাম উল্লেখ থাকে সাবজেক্ট হিসেবে, যেমন সাবজেক্ট আছে রহিম, তখন সেটা অবজেক্টে নেওয়ার সময় তোমাকে সেই রহিমের পরিবর্তে রহিমই ব্যবহার করতে হবে। সেমভাবে যদি অবজেক্ট হিসেবে রহিম থাকে সেটাকে যদি সাবজেক্ট করতে হয় সেই ক্ষেত্রে তোমাকে ওই রহিমটা ইউজ করতে হবে। অর্থাৎ তুমি যখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করবা সেখানে নামের কোনো পরিবর্তন হবে না। তো বন্ধুরা আশা করছি তোমরা এটা বুঝতে পারছো যে অবজেক্টকে সাবজেক্ট কীভাবে করতে হবে সেটা বুঝতে পারছো। তো বন্ধুরা তারপর হলো টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব। সেইটা একটু দেখো, এই যে দেখো তোমাদেরকে এখানে আমি দিয়ে দিছি বিশেষ দ্রষ্টব্য। যদি অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে তোমাকে অ্যামিজার অথবা ওয়াজের ব্যবহার করতে হবে। একটু ভালো করে শেখো। সেন্টেন্স তো অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, একটা সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, একটা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। এখন যদি তোমার কোনো সেন্টেন্সে সাবজেক্টের পরে মেইন ভার্ব থাকে তখন সেই ক্ষেত্রে তোমাকে কী করতে হবে দেখো, যদি এই ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1 থাকে সেই ক্ষেত্রে তোমাকে অ্যামিজারের যে কোনো একটা ইউজ করতে হবে। এখন অ্যামিজার আবার পার্সন অনুযায়ী ইউজ করবা। যেমন যদি আই থাকে তাহলে ব্যবহার করবা এম, যদি ইউ উই দে থাকে সাবজেক্ট হিসেবে তখন সেক্ষেত্রে ব্যবহার করবো হচ্ছে আর, এবং অন্য সব ক্ষেত্রে ব্যবহার করবা ইজ। তারপরে ভার্ব টু মানে ভার্বের পাস্ট ফর্ম দেওয়া থাকলে তোমাকে ব্যবহার করতে হবে ওয়াজ অথবা ওয়ার। সাবজেক্ট হিসেবে যদি ইউ উই দে থাকে সেই ক্ষেত্রে ওয়ার, আর অন্য সব ক্ষেত্রে ওয়াজ। তো এইটা হলো তোমাকে এই যে অক্সিলারি ভার্বের ব্যবহারটা। তারপরে তো বন্ধুরা তারপরে হলো দেখো এই যে বি বিং অথবা বিন এটা অপশনাল। এখন আমরা এইটা নিয়ে আলোচনা করবো যে এটা কখন আসবে আর কখন আসবে না এবং এটা কীভাবে বসবে। ধরো সেন্টেন্সে যদি অলরেডি অক্সিলারি ভার্ব দেওয়া থাকে, দেখো লেখা আছে যদি অক্সিলারি ভার্ব দেওয়া থাকে সেক্ষেত্রে অক্সিলারি ভার্বের সাথে বি বিং বা বিন যোগ করতে হবে। এবার ধরো সেন্টেন্সটা আছে এরকম আই অ্যাম রিডিং এ বুক, এইবার কিন্তু অক্সিলারি ভার্ব আছে দেখো এম, সেই ক্ষেত্রে তোমাকে এই উক্ত অক্সিলারি ভার্বের সাথে বি বিং এবং বিন যোগ করতে হবে। এবার দেখো বন্ধুরা এই যে বি বিং এবং বিনের ব্যবহারটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। যদি বি ভার্ব থাকে যেমন এম ইজ আর ওয়াজের, তারপর হচ্ছে ভি বিন, সেই ক্ষেত্রে তোমাকে এগুলোর সাথে ব্যবহার করতে হবে হচ্ছে বিং। যদি হ্যাভ ভার্ব থাকে যেমন হ্যাভ হ্যাজ হ্যাড, সেগুলোর সাথে ব্যবহার করতে হচ্ছে বিন। এবং যদি মডেল অক্সিলারি ভার্ব যেমন শেল শুড উইল উড ইত্যাদি থাকে সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে বি। তো আশা করছি তোমরা আমাদের যে সূত্রে বি বিং এবং বিন আছে সেটা কখন আসবে কখন আসবে না সেটা বুঝতে পারছো। তো এইবার চলো আমরা এগুলো উদাহরণের সাহায্যে শিখে আসি। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে প্রথমে যেটা শিখবো সেটা হলো অক্সিলারি ভার্ব না থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে অ্যামিজার অথবা ওয়াজের ব্যবহার করতে হবে। তোমরা জানো যে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ধরনের হয়, একটা হলো সাবজেক্ট প্লাস মেইন ভার্ব এবং আরেকটি হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। এখন যদি কোনো সেন্টেন্স সাবজেক্ট প্লাস মেইন ভার্ব থাকে অর্থাৎ সাবজেক্টের পরে হয় V1 না হয় V2 এরকম যদি স্ট্রাকচার থাকে সেই ক্ষেত্রে তোমাকে অক্সিলারি ভার্ব হিসেবে কী ব্যবহার করতে হবে, যেমন যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকে তাহলে অ্যামিজার এবং ভার্বের পাস্ট ফর্ম দেওয়া থাকলে ওয়াজার। দেখো আমরা উদাহরণের সাহায্যে দেখি, সেটা হলো উই প্লে ফুটবল। এই স্ট্রাকচারটা একটু খেয়াল করে তোমাকে এখানে বলছে তারা প্যাসিভ করতে। এখন তোমাকে আগে বুঝতে হবে এখানে দেখো উই হলো একটা সাবজেক্ট, প্লে মানে খেলা করা, এটা হলো একটা ভার্ব এবং ফুটবল মানে হলো অবজেক্ট।
এখন সাবজেক্ট প্লাস মেইন ভার্ব এবং অবজেক্ট আছে, তো এই সেন্টেন্সের মধ্যে কোনো প্রকার অক্সিলারি ভার্ব নাই, তাই না? এখন আমরা জানি এই যে আমাদের যে সূত্র আছে, দেখো আমাদেরকে প্রথমে বলছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো আমরা কী করবো একটু খেয়াল করো, এখানে অবজেক্ট হলো কি দ্য ফুটবল। এখন এই ফুটবলটিকে যদি আমি সাবজেক্ট করি, একটু খেয়াল করো, আমি বলছি নামের কোনো পরিবর্তন নাই, ফুটবল যেহেতু একটা খেলার নাম, তো এখানে দেখো উত্তরে কিন্তু আমি ফুটবল ইউজ করছি। অর্থাৎ অবজেক্টকে যখন তুমি সাবজেক্ট করবে সেটা যদি কোনো নাম হয় তাহলে নামের কোনো পরিবর্তন হবে না। যেমন আই থাকলে মি হবে, আবার মি থাকলে আই হবে, ওই প্রোনাউনগুলোর পরিবর্তন করতে হবে। অর্থাৎ শখে যেগুলো আছে তুমি সেভাবে পরিবর্তন করবা। তো অবজেক্টকে সাবজেক্ট করে ফেললাম, তারপর দেখো আমাদেরকে বলছে অক্সিলারি ভার্ব আনতে হবে। অবশ্যই এখানে আমাদের কোনো প্রকার অক্সিলারি ভার্ব নাই, এখানে আছে প্লেই। তো প্লে এই ভার্বটা হচ্ছে V1। আমরা জানি প্লের তিনটা ফর্ম কি, প্লে, প্লেইড, প্লেইড। তো যেহেতু V1 আছে আমাদের উপর লেখা আছে, দেখো এই যে যদি বলছি ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1 থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে অ্যামিজারে যে কোনো একটা আনতে হবে। এখন অ্যামিজার আবার কীভাবে আনবা, পার্সন অনুযায়ী আনবা, অর্থাৎ সাবজেক্ট কী আছে সেটার উপর ডিপেন্ড করা। অর্থাৎ অ্যামিজারের ব্যবহারটা কি, আয়ের সাথে এম বসে, ইউ উই দের সাথে আর বসে এবং অন্য সব ক্ষেত্রে ইজ বসে। এখানে বন্ধুরা দেখো সাবজেক্ট হিসেবে আছে ফুটবল, তো ফুটবলটাও তো আই না, আই থাকলে হয়তো এখানে এম। ফুটবল ইউ উই দেও না, মানে ইউ উই দে থাকলে বসতো আর, এখানে এমও বসলো না আরও বসলো না, তার মানে এখানে কি বসবে বলতো, অবশ্যই ইজ বসবে, এই জন্য ইজ বসছে। এখন দেখো আমাদের সূত্র অনুযায়ী কি বলছে, পরে বলছে বি বিং অথবা বিন অপশনাল। এখন বন্ধুরা তোমরাই বলো এখানে কি বি বিং বিনটা আসবে নাকি আসবে না? অবশ্যই আসবে না। কেন? আমরা জানি যদি প্রশ্নের মধ্যে অলরেডি অক্সিলারি ভার্ব দেওয়া থাকে সেই ক্ষেত্রে উক্ত অক্সিলারি ভার্বের সাথে আমরা বি বিং বিনটা আনবো, আর অক্সিলারি ভার্ব দেওয়া না থাকলে এটার আমাদের আনার প্রয়োজন নাই। এখন আমরা যেটা করতেছি দেখো এইখানে কোনো প্রকার অক্সিলারি ভার্ব নাই, এখানে আমরা অক্সিলারি ভার্ব নিজেরা আনবো। দেখো ইজ আমরা আনলাম, তারপরে এইখানে হচ্ছে ভার্ব 3 বসাতে হবে আমরা জানি। তো এখানে প্লের V3 কি, প্লে, প্লেইড, প্লেইড। তো প্লেয়ের V3 হচ্ছে প্লেইড। তারপরে আমরা জানি সূত্রের হচ্ছে এক্সটেনশন যদি থাকে, এইখানে দেখো অবজেক্টের পরে কোনো প্রকার এক্সটেনশন নাই, তো আমরা দেখো প্লেইডের পরে ডিরেক্টলি বাই বসাই দিছি, আর এক্সটেনশন থাকলে তাহলে আমরা এখানে অতিরিক্ত কথা বসাতাম। তারপর হলো সাবজেক্টকে অবজেক্ট, এখানে সাবজেক্ট আছে উই, আমরা বসিয়ে দিলাম কি আস। আমি আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে এটা বুঝতে পারছো। আমাদের 2 নম্বর যে উদাহরণ, এটা দেখো হি টিচেস আস ইংলিশ, এটাও প্যাসিভ করতে বলছে। এখন আমাদের প্রথম কাজ কি দেখো, হি হলো একটা সাবজেক্ট, টিচেস হলো একটা ভার্ব, সে আমাকে শিক্ষা দেয়, আস আমাদেরকে ইংলিশ শিক্ষা দেয়। এখন বন্ধুরা এখানে ডাবল অবজেক্ট আছে, এখানে টিচ হলো একটা ভার্ব, তো আমরা জানি ভার্বের পরেটা হলো অবজেক্ট, তো ভার্বের পরে আছে আস, তো আস হলো একটা অবজেক্ট এবং ইংলিশ সেটা হলো একটা অবজেক্ট, ডাবল অবজেক্ট। কোনো প্যারানোর প্রয়োজন নাই, আমাদের যে সূত্র আছে সেটার মাধ্যমেই করতে পারবো। দেখো আমাদের সূত্র অনুযায়ী কি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এখানে অবজেক্ট 2টা, তুমি যে কোনো একটা নিতে পারো, তবে আমি সাজেস্ট করবো তোমাকে প্রথম অবজেক্টটা নেওয়ার জন্য। তো এখানে আস আছে তাই না, আসও নিতে পারবা ইংলিশও নিতে পারবা, কিন্তু আমি আবারও বলছি ডাবল অবজেক্টের ক্ষেত্রে তোমার যে কোনো একটা অবজেক্ট নিলেই চলবে। এখানে আমি আসকে নিলাম, আসের সাবজেক্ট হলো উই, দেখো এখানে আমি লিখলাম হচ্ছে উই, ওকে। তারপরে বন্ধুরা এইখানে আমরা জানি অক্সিলারি ভার্ব বসাতে হবে। তারপর এই সেন্টেন্সটিতে খুব খেয়াল করে দেখো এখানে কোনো প্রকার অক্সিলারি ভার্ব নাই, তো আমরা জানি অক্সিলারি ভার্ব না থাকলে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকে সেই ক্ষেত্রে অ্যামিজার। আমরা জানি টিচের 3টা ফর্ম কি, টিচের 3টা ফর্ম হচ্ছে টিচ, টট, টট। তো এইখানে যেহেতু আছে টিচ মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই ক্ষেত্রে আমাকে অ্যামিজার ব্যবহার করতে হবে। তো আমরা জানি উই সাবজেক্ট, উইর সাথে বসে হচ্ছে কি আর, অর্থাৎ আয়ের সাথে এম, ইউ উই দে থাকলে সেই ক্ষেত্রে আর অন্য সব ক্ষেত্রে হচ্ছে ইজ। এখানে যেহেতু উই আছে উইর সাথে বসলো কি আর, তো বিবিং কেন বসবে না, এখানে প্রশ্নের ভিতরে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই, এই জন্য আমাকে বিবিংটা বসাতে হবে না, ওকে। তারপর হচ্ছে V3, তো এখানে টিচের V3 হচ্ছে কি টট, এই জন্য এখানে বসালাম হচ্ছে কি টট। তারপরে বন্ধুরা আমরা জানি এক্সটেনশন, একটু খেয়াল করো ভার্ব 3 পরে হচ্ছে কি এক্সটেনশন বসাবো, অর্থাৎ যদি অন্য কিছু দেওয়া থাকে অবজেক্টের পরে সেটা বসাবা। তো এখানে অবজেক্টের পরে দেওয়া আছে কি ইংলিশ, অর্থাৎ ডাবল অবজেক্ট, তো সেক্ষেত্রে আমি এখানে একটা অবজেক্ট বসে দেবো ইংলিশ, ওকে। তারপর হলো তোমার সূত্রের ভাই,
তারপর হলো কি সাবজেক্টকে অবজেক্ট। তো এখানে সাবজেক্ট ছিল হি, আমরা এখানে সাবজেক্ট ছিল কি হি, আমরা উপরে শখের মধ্যে পড়ছি। দেখো এইখানে এই যে হি থাকলে এখানে হয় কি হিম। তো আমি আশা করছি বুঝতে পারছো। এখানে দেখো এই যে হি ছিল, হি এর পরিবর্তে এখানে ছিল হি, এখানে আমি অবজেক্ট হিসেবে দিলাম কি হিম। আমি আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটাও বুঝতে পারছো। আমাদের তৃতীয় যে এক্সাম্পল, দে প্লেড ক্রিকেট, একটু খেয়াল করো। এখানে দেই হলো সাবজেক্ট, প্লেড হলো V2 মানে ভার্বের পাস্ট ফর্ম। আমরা জানি প্লে, প্লেড, প্লেড। তো এখানে V2 দেওয়া আছে, তারপরে ক্রিকেট দেওয়া আছে। দেখো এখন এটা আমরা কি করি, এখানে দেওয়া আছে ক্রিকেট। তো ক্রিকেটের সাবজেক্টে যদি আমরা নিই তাহলে তার কোনো পরিবর্তন ঘটবে না। কেন? আমরা জানি নামের কোনো পরিবর্তন ঘটে না। ক্রিকেট একটা যেহেতু নাম, এই জন্য ক্রিকেট ইউজ করলাম। তারপরে বন্ধুরা আমাকে টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। এই সেন্টেন্সেও হলো সাবজেক্টের পর আছে মেইন ভার্ব, আর মেইন ভার্ব যেখানে সেখানে অ্যামিজার অথবা ওয়াজার। এইখানে প্লেইড আছে মানে ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে, তোমাকে ব্যবহার করতে হবে ওয়াজ অথবা ওয়ার। এখানে দেখো আমরা এখানে ব্যবহার করলাম হচ্ছে ওয়াজ। আমরা জানি প্লেইড মানে V2, আর V2 সাথে সম্পর্ক ওয়াজ অথবা ওয়ার। আর ওয়াজ ওয়ার কীভাবে ব্যবহার করে, সাবজেক্ট হিসেবে যদি ইউই দে থাকে সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে হচ্ছে ওয়ার, আর অন্য বাকি যেই ক্ষেত্রে আছে সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে ওয়াজ। এখানে যেহেতু ইউই দে নাই সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে ওয়াজ। তাহলে ক্রিকেট ওয়াজ, তারপরে V3 হচ্ছে প্লেট, এখানে বসালাম হচ্ছে প্লেটের প্লেট। অর্থাৎ কোনো ভার্বের শেষে যদি ইডি থাকে সেটা 3 নম্বর ফর্ম হচ্ছে ইডি যুক্তি হয়। তো এখানে প্লেট, তারপর অতিরিক্ত অংশ এখানে নাই মানে এক্সটেনশন আমরা জানি সূত্র অনুযায়ী এখানে বসাতে হবে যদি থাকে। তো এখানে এক্সটেনশন নাই, আমাদের বসানোর প্রয়োজন নাই। তারপর হচ্ছে বাই, এখানে বসিয়ে দিলাম বাই। তারপরে সাবজেক্টকে অবজেক্ট, এখানে সাবজেক্ট ছিল দে, আমরা বসিয়ে দিলাম হচ্ছে কি দেন। তো বন্ধুরা আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। এইবার আমরা করব হচ্ছে যদি অক্সিলারি ভার্ব দেওয়া থাকে সেই ক্ষেত্রে ওই অক্সিলারি ভার্বের সাথে বি বিং এবং বিন যোগ করতে হবে। তোমাকে প্যাসিভ করতে হলে এটা বুঝতে হবে যে বি বিংটা কখন বসবে এবং কখন বসবে না। এবার আমরা করব অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সকে, অর্থাৎ সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব থাকবে এরকম সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, অক্সিলারি ভার্ব তো লিখবাই, তার সাথে একটা বি বিং অথবা বিন দিবা। এবার বি বিং এর ব্যবহারটা আমি আবার বলে দিচ্ছি। দেখো বি ভার্ব কোনগুলো, যেগুলো হচ্ছে অ্যামিজার ওয়াজ ওয়ার, এগুলো যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে তোমাকে এইগুলোর সাথে ব্যবহার করতে হচ্ছে বিং। তারপরে হ্যাভ ভার্ব মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, সেই ক্ষেত্রে ব্যবহার করতে হচ্ছে বিন। এবং মডাল অক্সিলারি ভার্ব সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে বি। তো এখন দেখো আমরা উদাহরণ মাধ্যমে করি। যেমন হি ইজ প্লেয়িং ফুটবল, এটা করতে বলছে তোমাকে প্যাসিভ। এবার দেখো আমরা করে ফেলি। এখানে সাবজেক্ট হলো হি, ইজ হলো একটা অক্সিলারি ভার্ব, প্লেয়িং ভার্ব এবং ফুটবল হচ্ছে অবজেক্ট। তো আমরা জানি প্যাসিভের নিয়ম অনুযায়ী কি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এখানে সাবজেক্ট করলে হবে ফুটবল, অর্থাৎ ফুটবলটা আছে অবজেক্ট। অবজেক্ট যেহেতু একটা নাম সেই জন্য আমাকে এখানে ফুটবল ইউজ করতে হবে। আমি ব্যবহার করলাম ফুটবল। তারপরে বন্ধুরা এবার দেখো এখানে কিন্তু অক্সিলারি ভার্ব দেওয়া আছে। তো আমরা জানি অক্সিলারি ভার্ব দেওয়া থাকলে সেটা তোমাকে পার্সন অনুযায়ী বসাতে হবে। তো আমরা জানি অ্যামেজের ব্যবহারটা কি, আয়ের সাথে এম, ইউই দের সাথে আর, এবং অন্য সব ক্ষেত্রে ইজ। এইখানে সাবজেক্ট হিসেবে আছে হচ্ছে ফুটবল। তো ফুটবলের সাথে কি বসে আমরা জানি ইজ বসে, অর্থাৎ আয়ের সাথে এম বসে। এখানে আই নাই তার মানে এম বসবে না। তারপর এখানে যদি ইউই দেওয়া থাকতো সেক্ষেত্রে আমরা ইজটাকে বানাই ফেলতাম আর। তো এখানে যেহেতু আছে ফুটবল, ফুটবলের সাথে বসে কি ইজ, এই জন্য আমি ইজটা ইউজ করলাম। ওকে, তারপরে বন্ধুরা দেখো একটু সূত্র দিয়ে খেয়াল করো। তোমাকে বলছে যে অক্সিলারি ভার্বের পরেই দেখো অক্সিলারি ভার্ব লিখবা, এরপরে তোমাকে বি বিং অথবা বিটা অপশনাল। এখন আমরা জানি অপশনাল কখন, যখন অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে সেই ক্ষেত্রে আমাকে অক্সিলারি ভার্বের সাথে বিবিং আনতে হবে। আর বিবিংয়ের ব্যবহার আমরা একটু আগে শিখলাম যে যদি অ্যামিজার ওয়াজার দেওয়া থাকে সেই ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হচ্ছে বিং। তো দেখো আমি অ্যামিজার ওয়াজারের সাথে ব্যবহার করলাম হচ্ছে কি বিং। তারপরে V3 এখানে আছে প্লেয়িং, এই প্লেয়িংয়ের V3 হচ্ছে প্লেইড, অর্থাৎ প্লেয়ের V3 কি প্লেইড। তারপরে এক্সটেনশন, এখানে আমাদের কোনো প্রকার এক্সটেনশন নাই তো আমরা এই জন্য এক্সটেনশন দিলাম না। তারপর হচ্ছে বাই, এখানে বাই দিলাম। তারপরে এখানে সাবজেক্ট ছিল হি, এখানে আমি অবজেক্টটি ব্যবহার করলাম হচ্ছে কি হিম, যেটা তোমরা বক্সের মধ্যে শিখে ফেলছ। তারপরে বন্ধুরা দেখো উই শুড রেসপেক্ট হিম, এইটাও করতে বলছে তোমাকে প্যাসিভ। আর এবং এইটাও দেখো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, উই একটা সাবজেক্ট, শুড একটা ভার্ব। অর্থাৎ আমরা আজকে মূলত কী শিখতেছি, সাবজেক্ট প্লাস ভার্ব এই সমস্ত সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতেছি।
দেখো এখানে অবজেক্ট হলো হিম, তো আমরা এখানে এই হিমকে সাবজেক্ট করবো হচ্ছে কি হি। তারপরে দেখো এখানে ভার্ব দেওয়া হচ্ছে কি ভার্ব, অক্সিলারি ভার্ব। আমরা জানি এম ইজ আর ওয়াজ ইয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট, এগুলো অক্সিলারি ভার্ব। এগুলো থাকলে এগুলো ব্যবহার করতে হয়। এখানে আছে শুড, আমি দেখো এই শুডের শুড ইউজ করলাম। মনে রাখবা এই সাবজেক্ট দেখো এখানে শুড ছিল, এই প্রথম সাবজেক্টের পরে হচ্ছে একটা শুড। তারপরে আমরা জানি মডাল অক্সিলারি ভার্বের সাথে বসে বি, শেল শুড উইল উড ক্যান কুড মে মাইট, এগুলোর সাথে ব্যবহার করতে হয় কি বি। ওকে, এই ব্যবহার করলাম বি। তারপরে দেখো বন্ধুরা ভার্ব 3 ব্যবহার করতে হবে। আমরা জানি হচ্ছে রেসপেক্টের B3 হচ্ছে কি রেসপেক্টেড, দেখো আমি ব্যবহার করলাম রেসপেক্টেড। তারপর এইখানেও কিন্তু অতিরিক্ত অংশ নাই, এই জন্য আমাকে আর অতিরিক্ত অংশ লিখতে হবে না। তারপর লিখতে হবে হচ্ছে বাই, লিখে দিলাম বাই, এবং সাবজেক্ট ছিল উই, এই উইর পরিবর্তে ব্যবহার করবো হচ্ছে আমরা কি আজ। আশা করছি বুঝতে পারছো। তারপরে বন্ধুরা দেখো যে উদাহরণ সেটা হলো উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা আমাদেরকে করতে বলছে কি প্যাসিভ, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। একটু দেখো এখানে উই হলো একটা সাবজেক্ট, হ্যাভ একটা অক্সিলারি ভার্ব, তার মানে এটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে, এবং সর্বশেষ দি ওয়ার্ক হলো একটা অবজেক্ট। এই দি ওয়ার্ক দেখো এইটাকে আমরা সামনে নিয়ে আসবো, এই থার্ড পারসন যা আছে সেটাকে নিয়ে আসলাম, অবজেক্টের পরিবর্তন নাই। তারপরে দেখো এখানে হচ্ছে হ্যাভ। এখন বন্ধুরা আমরা জানি পার্সন অনুযায়ী হ্যাভ হ্যাজ হ্যাড, অর্থাৎ অক্সিলারি ভার্বগুলো পার্সন অনুযায়ী বসাতে হবে। এখন আমাদের প্রশ্নে ছিল উইর সাথে আমরা বসে হচ্ছে আমরা জানি হ্যাভ। তাও আমি তোমাদের বলে দেই, হ্যাভেজের ব্যবহারের ক্ষেত্রে হচ্ছে এরকম, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের সাথে বসবে হ্যাজ, আর অন্য সব ক্ষেত্রে বসবে হচ্ছে কি হ্যাভ। তো এখানে উই ছিল, উইর সাথে বসে হ্যাভ। তবে আমাদের যে সাবজেক্ট সেটা হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, মানে দি ওয়ার্ক। সেই ক্ষেত্রে দেখো আমি হ্যাভের পরিবর্তে ব্যবহার করছি কি হ্যাজ, অর্থাৎ এই অক্সিলারি ভার্ব বসে কি পার্সন অনুযায়ী, তোমাকে বুঝতে হবে কোন পার্সনের সাথে কোনটা। তারপরে বন্ধুরা দেখো আমরা জানি অক্সিলারি ভার্ব দেওয়া থাকলে তার সাথে বিং বসাতে হবে। তো এখানে যেহেতু হ্যাভ হ্যাজ হ্যাড দেওয়া আছে, আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এটা হচ্ছে হ্যাভ ভার্ব, আর হ্যাভ ভার্বের সাথে বসে হচ্ছে কি বিন বসে, দেন দেখো আমি বসালাম বিন। তারপরে ভার্ব 3, এখানে ভার্ব 3 আছে ডান, এখানে ভার্বও বসে হচ্ছে কি ডান। তারপর সূত্রের বাই, তারপরে সাবজেক্ট আছে উই, এই উইর পরিবর্তে বসছে কি আস। আশা করছি বুঝতে পারছো। সর্বশেষ রানা হ্যাজ বিন রাইটিং এ লেটার। এবার এইটা একটু কঠিন তাই না, এখানে হ্যাজ বিন আছে, তোমার মনে হইতেছে এখানে বিন আছে, আমি তো মনে হয় বিন দেবো না। এবার দেখো রানা সাবজেক্ট, হ্যাজ বিন অক্সিলারি ভার্ব, রাইটিং মেন ভার্ব, এই লেটার হচ্ছে একটা অবজেক্ট। তো আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সেটা হচ্ছে এ লেটার। দেখো এই লেটারের পরিবর্তন হবে না, থার্ড পারসন সিঙ্গুলার। তারপরে বন্ধুরা একটু খেয়াল করো এখানে আছে অক্সিলারি ভার্ব হ্যাজ বিন, তোমরা অনেকে মনে করো এখানে হ্যাজ বিন কিন্তু অক্সিলারি ভার্ব। তো হ্যাজ বিন দেখো আমরা জানি হ্যাভেজের ব্যবহার অনুযায়ী কি থার্ড পারসন সিঙ্গুলার সাথে বসে হ্যাজ, তো যেহেতু রানা ছিল থার্ড পারসন সিঙ্গুলার, এর সাথে বসে হ্যাজ। ইভেন আমাদের এই পাশেও সাবজেক্টও থার্ড পারসন সিঙ্গুলার এই লেটার, এই জন্য আমাদের হ্যাজবিনই বসবে, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরিবর্তন হবে না। এখন যে অক্সিলারি ভার্ব দেওয়া ছিল সেটা লিখলাম, এখন এর সাথে আমাদের বিং অথবা বিন বসাতে হবে। তো আমরা দেখো উপরে শিখছি, এই যে একটু খেয়াল করে এখানে যে কখন কোনটা ইউজ করতে হবে। যদি এম ইজ আর ওয়াজ ওয়ার ভি বিন এগুলো থাকে তাহলে এগুলোর সাথে ব্যবহার করতে হচ্ছে বিং। তো দেখো আমাদের লাস্ট যে এক্সাম্পল, এখানে বিন আছে, দেখো এই যে বিন, এই বিনের সাথে ব্যবহার করতে হয় কি বিং, এই যে বিং ব্যবহার করলাম। তো তারপরে V3 এখানে ভার্ব আছে রাইট, বা রাইটের ভার্ব 3 হচ্ছে কি রিটেন, তারপর হলো ভাই, তারপর সাবজেক্ট কি অবজেক্ট মানে হলো রানা, এই রানাকে বসে দিলাম। তো বন্ধুরা এই হলো তোমাদের আজকের এই যে সূত্রটা আমি আবারও দেখা দিচ্ছি, এই হলো তোমাদের আজকের সেই স্পেশাল অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার স্পেশাল সূত্র। আজকের এই সূত্রটা দিয়ে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স যত বড়ই আসুক না কেন, ডাবল অবজেক্ট বলো বা ট্রিপল অবজেক্ট বলো, যত বড় আসুক না কেন তুমি এই সূত্রের মাধ্যমে করতে পারবো। এখানে দেখো আমি যেগুলো নীল কালি দিয়ে দিলাম বিং বিন অপশনাল এবং এক্সটেনশন অপশনাল, এগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি কেবল এগুলো করতে পারবা। সো তোমরা যারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখছো অবশ্যই তারা এখানে বুঝতে পারছো। তো বন্ধুরা একটা কথা, তোমরা যারা আমাদের বিদ্যালয় ফেসবুক পেজটিকে এখনও ফলো করোনি, তোমরা কাইন্ডলি আমাদের বিদ্যালয় ফেসবুক পেজটাকে ফলো করে দাও। ওইখানে আমি প্রতিনিয়ত তোমাদের জন্য কোনো না কোনো ভিডিও আপলোড করে থাকি। তো তোমরা জানো আমাদের বিদ্যালয়ে এখানে শত শর্টকাট ভিডিও আপলোড করা আছে। তো তাই তোমরা
আমাদের বিদ্যালয় ফেসবুক পেজে যুক্ত হয়ে সেখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত যেটা লাগবে সেটা তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।